গুড মর্নিং ফ্রেন্ডস। বেঙ্গলি এক্সপো লে চালো লাদাখের আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগত। আজকে 6 তারিখ 6 জুন। আমরা এখন আছি লেতে। আপনারা কালকে আগের ব্লগগুলোতে দেখেছেন যে আমরা কলকাতা থেকে কীভাবে ড্রাইভ করে লাদাখ ভ্রমণে বেরিয়েছি। তো এখন আমরা লাদাখে লেতে কালকে রাতে এসে পৌঁছেছি। তো লেতে আমরা এই হোটেলটাতে রয়েছি, হোটেল মালিক প্যালেস। তো এই হোটেলে আমরা আশপাশে অনেক হোটেল ঘুরে কোনো হোটেলেই রুম পাচ্ছিলাম না, প্রচুর ক্রাউড। তো লাস্ট এই হোটেলটাতে একটা রুমই ছিল, পেয়ে গেছি। উইথ জিএসটি 2300 টাকা করে বলেছিল, তা আমাদের ওটা 2000 টাকায় ওনারা রাজি হয়েছে। এক্সট্রা একটা ম্যাট্রেসও দিয়েছে। এরই সেকেন্ড ফ্লোরে, মানে 3 তলাতে আমাদের রুম রয়েছে। খুব সুন্দর হোটেল, সব ব্যবস্থা আছে, খেয়েছি অবশ্য। তো আমরা এখন বেরিয়ে যাব। আজকের দিনটাও আমরা এখানে থাকছি, গতকাল রাতে এসেছি, আজকের দিনটাও থাকবো। আজকে রাতটা, কালকে এখান থেকে আমরা খারদুংলা ক্রস করে নুবরা ভ্যালির দিকে যাব। তো আমরা এখন লোকাল সাইট সিনে বেরিয়েছি। এখানে যত লোকাল সাইট সিনে আছে সেগুলো দেখবো। থিকসে মনাস্ট্রি, শে প্যালেস, র্যাঞ্চো স্কুল, সিন্ধু ঘাট, এগুলো সব দেখবো, আপনাদেরও দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গলি এক্সপো। চলুন আপনাদের হোটেলের রিসেপশনটা দেখিয়ে দিই। এই যে এখান থেকে এন্ট্রান্স, এখান থেকে খুব সুন্দর সাজানো গোছানো। এখানে রিসেপশন, এদিকে কিছু চেয়ার রয়েছে বসার, সোফা, আর এদিকে হচ্ছে ডাইনিং রুম। আর এদিক থেকে সিঁড়ি উঠেছে, এখানে আমাদের রুমের সিঁড়ি। আর বাইরেও কিছু বসার জায়গা আছে এখানটা, আপনারা এখানেও রিল্যাক্স করতে পারবেন। আর দূরে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। চতুর্দিকে যা পাহাড় রয়েছে সব পাহাড়ের উপরেই বরফ পড়ে রয়েছে। দারুণ পরিবেশ, দারুণ। এখানে কাল রাতে 0 ডিগ্রি ছিল, এখন মোটামুটি 11 ডিগ্রিতে এসছে। সকালের দিকে 5-6 ডিগ্রি ছিল। এই যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, এখন আমরা বেরাবো। তো চলুন আপনাদের সাথে। আমি আপনাদের হোটেলের ডিটেলটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেলের কার্ড, হোটেল মালিক প্যালেস। একদম লের যে মাল রোডের একদম কাছে। বাই ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট লাগে। আমরা লে সিটির মধ্যে দিয়ে যাচ্ছি, এখন বাদিকে নিতে হবে। এই বাদিকের রোডটা, মানে এখান আমাদের হোটেল থেকে 17 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে থিকসে মনাস্ট্রি। আমরা ফার্স্ট থিকসে মনাস্ট্রি যাচ্ছি। থিকসে মনাস্ট্রি হোটেল থেকে 17 কিলোমিটার দূর। সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আর 16 কিলোমিটার এখান থেকে থিকসে মনাস্ট্রি। এই দিকের সবচেয়ে লাস্ট স্পটটা থিকসে। আমরা থিকসে থেকে শুরু করছি, আর দেখতে দেখতে আসবো এদিকে। এবার যে পাহাড় কেটে মাঝখান থেকে রাস্তাটা বার করা হয়েছে। Project Monk in the service of Ladakh. অনেক বরফ পড়েছে পাহাড়ে। হানলে 257 কিলোমিটার, সোমরিরি 217 কিলোমিটার, প্যাংগং 220 কিলোমিটার। যারা লে থেকে ডাইরেক্ট প্যাংগং যাবে তারা এই রুট দিয়ে যাবে। আমরা এখন শে প্যালেসের কাছে চলে এসেছি। এখান থেকে এটা পরে আসবো, আমরা আগে থিকসে মনাস্ট্রি করে আসার পথে এইটা দেখবো। আর এই রোডটাই মানালি যায়, মানালি থেকে আসার এই রোডটা। আর এখান থেকে 413 কিলোমিটার দূর মানালি।
তিক্সে মনাস্ট্রির গেট দিয়ে ঢুকলাম, এবার স্ট্রেট যাচ্ছি মনাস্ট্রির দিকে। দেখি কত দূর গাড়ি যায়। মনাস্ট্রিটার উপরে, পাহাড়ের উপরে। যে সামনে দেখা যাচ্ছে তিক্সে মনাস্ট্রি। গাড়ির অনেক ভিড় আছে এখানে গাড়ির। আমরা এখন ওই থিক্সে মনাস্ট্রির দিকে যাচ্ছি। গাড়ি ওইখানে পার্ক করে দিয়েছি পেছনে। এই ওপরে জেট যাচ্ছে, দেখা যাবে কিনা জানি না। যুদ্ধ বিমান বোঝা যাবে না এখানে। একটা এক্ষুনি গেল, আবার একটা। তো এই যে পেছনে থিক্সে মনাস্ট্রির গেট, এখান থেকে ঢুকবো। উপরে অনেকটা উপরে উঠতে হবে, মা হয়তো যেতে পারবে না। এটা থিক্সে মনাস্ট্রির টিকিট কাউন্টার। টিকিটের প্রাইস 50 টাকা পার হেড। মা যেতে পারলো না, পেছনে একটা জায়গায় সিটে বসলো, অনেকটাই হাই। তো আমরা 3 জনে যাচ্ছি এখন। হ্যাঁ, ভেতরে রেস্টুরেন্ট রয়েছে, বিভিন্ন জিনিস কেনাকাটির দোকান, সোভিনিয়ার শপও রয়েছে এখানে। ওয়াশরুম দেখলাম, ওয়াশরুমও আছে। অনেকটা উঠতে হবে ওই ওপরে। এখান থেকে লে সিটির অদ্ভুত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে নিচে লে সিটিটা। কন্টিনিউ ফাইটার জেট মহড়া দিয়ে যাচ্ছে। স্নুকার মাউন্টেনগুলো, সূর্য পড়েছে, কোথাও কোথাও মেঘের ছায়া পড়েছে, অদ্ভুত সুন্দর, অদ্ভুত। এটা তিক্সে মনাস্ট্রির ভেতরে, ওপরে উঠে এখানে আসলাম। হচ্ছে পুরো মনাস্ট্রি, বাইরেটা। এখন ওয়েদার কিন্তু খুব মনোরম। আমরা নর্মাল একটা টি শার্ট পরে এসেছি, হাওয়াটা হালকা হালকা ঠান্ডা দিচ্ছে, রোদে দাঁড়ালে আরাম লাগছে। আদারওয়াইজ কোনো সমস্যা হচ্ছে না ঠান্ডার জন্য। সকালে ভোরবেলার দিকে যেরকম ঠান্ডাটা ছিল, এখন কিন্তু সেরকম নেই। আর এই মনাস্ট্রিটা কিন্তু 6th সেঞ্চুরিতে, 600 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। অনেক বড় মনাস্ট্রি এটা, খুব ভালো মেনটেন্ড ব্যাপারটা, ওয়েল মেনটেন্ড।
দূরের লে সিটির পুরো ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এটা সেকেন্ড টেম্পল, আর একটু উঠে উপরে। এখন আমরা মনস্ট্রি একদম টপে চলে এসেছি, একদম উপরের ছাদটাতে। ভালো হাওয়া দিচ্ছে এখানে, পুরো 360 ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এই যে ওফ, দারুণ জায়গাটা না, হেভি না? ওফ, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে এখান থেকে দূর দূরান্ত পর্যন্ত। দেখুন দেখুন একবার, কি দুর্ধর্ষ ভিউ। ওফ, এই ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর দৃশ্য। লাদাখ সত্যি অন্য সবার থেকে কোনো কম্পিটিশনেই আসে না। লাদাখ লাদাখ। আমরা একদম টপে, মনেস্ট্রির একদম টপে উঠেছি এখন। দেখুন নিচটা কতটা নিচু লাগছে এখান থেকে। এই দেখুন, ওই দূরে আমাদের গাড়ি রাখা আছে, ওই যে মাও বসে আছে এরকম নিচে কোনো একটা জায়গায়। আমরা একদম টপে, যেটা নিচ থেকে দেখছিলাম সেই। ও দারুণ ভিউ, দারুণ। এখানে না আসলে সত্যিই মিস করতাম। 100% রেকমেন্ডেড সবার জন্য, প্রত্যেকেই আসতে পারবেন এখানে, বয়স্ক লোকও আসতে পারবেন। একটু ধীরে ধীরে উঠতে হবে, তবে আসতে পারবেন, সমস্যা হবে না। আর দূরে সিন্ধু নদ বয়ে চলেছে, এই যে দেখা যাচ্ছে। আমরা যে এখান থেকে বেরিয়ে এরকম ডাউন স্টেয়ার যাচ্ছি, কিছু দেখা যাচ্ছে না, একদম গুহার মতো এদিক থেকে নামতে হচ্ছে নিচে, ওয়ে টু ডাউন। এখানে সন্ন্যাসীদের ঘর রয়েছে, এই যে। এখান থেকে আরো নিচে নামতে হবে, স্টেপগুলো একটু উঁচু। ব্যাস, মোটামুটি অনেকটাই নেমেছি, আর কিছুটা। এখন বেরিয়ে যাচ্ছি thiksey monastery থেকে। এরপরে যাবো হচ্ছে Shey Palace। কি অবস্থা, বাপরে বাপ, ঠান্ডা হাওয়া, মেঘ করে এসছে, আরো ঠান্ডা লাগছে। দারুণ, দেখার মতো। আমরা এখন যাচ্ছি র্যাঞ্চো স্কুল, এখান থেকে 5.5 কিলোমিটার। মানে এবার লে, এটা হচ্ছে হাইয়েস্ট ডিস্টেন্সে আসলাম। এখান থেকে আমাদের হোটেলের দিকে ব্যাক করতে করতেই পরপর দেখতে দেখতে যাবো। র্যাঞ্চো স্কুল এখান থেকে 5.5 কিলোমিটার, তারপরে Shey প্যালেস, তারপরে লে একদম প্রপার সিটিতে গিয়ে ওখানে বাকি সাইটসিইং গুলো করবো। নেক্সট ডেস্টিনেশন র্যাঞ্চো স্কুল। আকাশটা হঠাৎ করে একটু মেঘলা করে গেল, জোরে হাওয়াও দিচ্ছে, ঠান্ডাটা বেড়ে গেল। এখন বাজে দুপুর 2:26। আমরা এই thiksey monastery-তে প্রায় 1.5 ঘন্টা কাটালাম। এটা thiksey monastery-র মেইন গেট। লে মানালি হাইওয়ে থেকে বাদিকে ঢুকে আসতে হচ্ছে। এবার আমরা রাইট সাইডে যাব। হ্যাঁ, এখানে পেট্রোল পাম্প অনেক আছে। পেছন দিকে লাস্ট এখানে পেট্রোল পাম্প কারুতে পড়বে, কারুর পরে সেই কেলংয়ে, মানালি যেতে কেলংয়ে প্রায় 350-370 কিলোমিটার কোনো পেট্রোল পাম্প নেই পেছন দিকটায়। এই যে আমরা র্যাঞ্চো স্কুলে ঢুকছি, এটা এন্ট্রি গেট।
ভিজিটার্স টাইম সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এটা পার্কিং, অনেক বড় পার্কিং, কিন্তু গাড়ির সংখ্যাও অনেক বেশি। আমরা এখন র্যাঞ্চো স্কুলে ঢুকছি। র্যাঞ্চো এক্সাইটেড? একটা সিনেমা একটা স্কুলকে কিভাবে হিট করে দেয়। এই যেটা এন্ট্রি। Rancho School, Shey, Ladakh. There is a specific focus to utilize these funds to sponsor girl students from financially weak families. এই যে এখানে ওই সিট পশ্চারটা রয়েছে, সিটিং, ওখানে বসে আমরা ছবিও তুললাম। সবাই এখানে ছবি তুলছে। অল ইজ ওয়েল। আর এখানে একটা ক্যাফে রয়েছে, র্যাঞ্চো ক্যাফে। আর এর পাশাপাশি চলো ওইদিকে চলো, সেই ওয়ালটা, ফেমাস ওয়াল, যেখানে চাতুর টয়লেট করছিল আর উপর থেকে বাচ্চাগুলো বাল্ব, ওটাকে ইলেকট্রিসিটির ওয়্যার নিচে নামিয়ে দিয়েছিল, সেই জায়গাটা। এই যে সেই ওয়াল। অ্যাকচুয়ালি ব্যাপারটা এইটা কিন্তু স্কুলটা না, স্কুলটা হচ্ছে এই যে পেছনে একটা, আর এই দিকে রয়েছে বাচ্চাদের স্কুল। ওখানে কিন্তু কোনো রকম কোনো ট্যুরিস্টের অ্যালাউড নেই। এটা শুটিংটা কিন্তু ওখানেই হয়েছিল, ওই দিকটাতে, সেটটা ওই দিকেই হয়েছিল। কিন্তু যেহেতু ওটা স্কুলের ভেতরে, তো সেহেতু কিন্তু ওটা স্কুলের বাচ্চাদের ডিস্টার্ব হয়, পড়াশোনা ডিস্টার্ব হয় বলে এখানে আলাদা করে এই সেট আপটা তৈরি করা হয় ফর ভিজিটার্স বা ট্যুরিস্টদের জন্য। তারা এখানে ছবিটা তোলেই করে, কিন্তু আসল শুটিংটা কিন্তু ওই দিকে আর এই দিকে ভেতরে হয়েছিল। ওখানে এখন কোনো রকম ট্যুরিস্টদের অ্যালাউড না। এই যে এখানে সব কার্টুনগুলো করা আছে, অল ইজ ওয়েল। এই যে সেই লেটারটা, ফারহান অ্যান্ড রাজু। এই সেই ড্রাম। হ্যাঁ, এই পাশে র্যাঞ্চো স্কুল। এখানে আসলে ট্যুরিস্টদের পারমিশন নেই, ওই জায়গাটা তো শো না, না অন্য নাম। আমরা এখন র্যাঞ্চো স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি সেই প্যালেসের দিকে, পাশেই সেই প্যালেস। আর খাওয়া দাওয়া করতে হবে, রেস্টুরেন্টে যাব। আমরা র্যাঞ্চো স্কুল থেকে ঘুরে এসে রাস্তার পাশেই জাম্পাল রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে বলে একটা দোকান থেকে, রেস্টুরেন্ট থেকে আমরা এই চাউমিন অর্ডার দিয়েছি। এই যে 2 প্লেট মাটন চাউমিন আর 1 প্লেট ভেজ চাউমিন। মাটন চাউমিন 150 টাকা করে, আর হ্যাঁ মাটন অনেকটাই ছিল, আর ভেজ চাউমিনটা 100 টাকা করে। টেস্ট খুব ভালো করেছে, কোয়ান্টিটিও মোটামুটি ঠিকই, ভালো টেস্ট করেছে। আমাদের পাশে ওই যে আরেকটা বাঙালি ট্যুরিস্ট টিম, ওরাও এসেছিল ট্রাভেলার করে, 14-15 জনের টিম ছিল, ওরাও এখানে এসে খেলো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, খাওয়া দাওয়া হয়ে গেল। সেই প্যালেস এখান থেকে 3 মিনিটের জার্নি, 1.6 কিলোমিটার টুয়ার্ডস লে। সেই প্যালেসে এসে গেছি, এই উঠছি ওপর দিকে, অনেকটা চড়াই। তো আমি একাই যাচ্ছি, নিক্কি, মিমি আর আমার মা, 3 জনে কেউই আসতে পারলো না, কারণ খুব খাড়া আর খুব রুক্ষ জায়গাটা। এই যে পেছনে দেখা যাচ্ছে উপরটা, একদম অনেক উপরে উঠতে হবে সেই প্যালেসে। এই ঘুরে 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 রাস্তা গেছে উপরে। আর এখানে একটা বড় স্ট্যাচু হচ্ছে, কার স্ট্যাচু আমি জানি না, মোস্ট প্রবলি সেই প্যালেসের যিনি রাজা ছিলেন, যিনি তৈরি করেছিলেন, হয়তো তারই হবে। আর দূরে পাহাড়গুলো তো বরফে ঢাকা, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এইদিকে পাহাড়ে মেঘ করেছে, পুরো ঘন কালো মেঘ হয়ে আছে। এই যে
এবার সিঁড়ি দিয়ে উঠতে হবে, এতক্ষণ ঢাল দিয়ে এসেছিলাম, স্লোপ করা ছিল, এবার সিঁড়ি, কত সিঁড়ি কে জানে, অনেক উপর উঠতে হবে। কিছুটা ওঠার পর এই যে এখানে প্যালেসের একটি অংশ দেখা যাচ্ছে। এই আর্কিটেকচারগুলো অদ্ভুত সুন্দর, কি সুন্দর কাজ কাঠের এদের, দারুণ দারুণ দেখতে লাগছে, সূক্ষ্ম কাজ। আর গেট থেকে ঢুকে আর এখানে ঢুকছি, অন্ধকার ভেতরটা। এখানে বেশ কিছু পাথর রয়েছে যেগুলো বুদ্ধিস্ট ভাষায় মন্ত্র লেখা আছে। এই যে সব পাথরের গায়ে বুদ্ধিস্ট ভাষায় মন্ত্র লেখা। এখানে একটি বড় স্তূপা রয়েছে, অনেক উঁচু স্তূপা। এখন ওই মেন মন্দির থেকে ঘুরে এলাম, ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো দেখাতে পারলাম না। ওখানে বিরাট বড় বুদ্ধের পিতলের মূর্তি রয়েছে, তার চারদিক দিয়ে আমরা 3 পাক করে ঘুরলাম, মন্ত্র পড়লাম। একজন বৌদ্ধ সন্ন্যাসী উনিও ছিলেন, উনি মন্ত্র পড়ে দিলেন, আমরা ঘুরলাম, পুজো দিলাম, মনের উইশ করলাম। বেশ সুন্দর, মনটা অন্যরকম হয়ে যায়। আর এখানে কিন্তু ঢোকার এন্ট্রি ফি 40 টাকা পার হেড। স্তূপা, আর এখানে একটা প্রদীপ বা মশাল কিছু জ্বলছে, কপারের। আর এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, গ্রিনারি, প্রচুর গ্রিনারি নিচটা, আর দূরের পাহাড়গুলো স্নো ক্যাপ, চতুর্দিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে ভ্যালি। অদ্ভুত, এটা কোথাও পাওয়া যায় না এরকম ধরনের দৃশ্য। দিঙ্গেল নামজান অ্যান্ড এই রাজাই এই প্যালেসটা বানিয়েছিল 370 খ্রিস্টাব্দে। যিশুর জন্মের 370 বছর পর এই প্যালেসটাকে বানিয়েছিলেন। ভেতরে বুদ্ধের যেখানে মন্দিরগুলো রয়েছে তার মধ্যে ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে আমি দেখাতে পারলাম না, ভেতরে ফটো তোলা যাচ্ছে না। খুব সুন্দর, আপনারা প্রত্যেকে আসতে পারেন, খুব সুন্দর, রেকমেন্ডেড। কিন্তু এখানে আসতে কিন্তু বয়স্ক লোকদের একটু সমস্যা হবে, এটা অনেক খাড়া খাড়া সিঁড়ি, অনেকটা উঁচু, হাইট অনেক বেশি, বয়স্কদের একটু সমস্যা হবে এখানে আসতে। আর এই যে দূরে দেখা যাচ্ছে ভ্যালিটা। আর আমরা কিন্তু এখনো প্যালেসে পুরোটা উঠিনি, আমরা জাস্ট বৌদ্ধ টেম্পেলে ছিলাম, এবার প্যালেসটা ওপর দিকে আরও উঠতে হবে, দেখি যতদূর যাওয়া যায়। আর নিচে আমাদের গাড়ি রাখা অনেক দূরে, ওই যে নিচে রাখা আছে। এখানে কিন্তু এরকম সিঁড়ি নেই, পাথরের উপর দিয়ে আসতে হচ্ছে, পাথর পাথর করা। অনেকে এখানে উইশ করেছে পাথর রেখে, এক্সিলেন্ট লাগছে জায়গাটা। সত্যি কষ্ট হচ্ছে এখানে উঠতে। এই যে একটা প্যালেস, তার থেকে উঁচুতে ওই দূরে আরেকটা, যাওয়া সম্ভব না মনে হচ্ছে। এই প্যালেসের এখান থেকে আরও উঁচু হয়েছে, এখান উঁচুতে এসছি, তো এখান থেকে আরও ভালো ভিউ দেখা যাচ্ছে। দারুণ দারুণ, পুরোটা উঠতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু সম্ভব না পুরোটা ওঠা, অনেক দূর, অনেক। এখনই হাঁপিয়ে যাচ্ছি, এমনিতেই এটা 10,000 ফিট অল্টিটিউড, তার উপরে আবার এত চড়াই, পাথরের উপর দিয়ে ওঠা, সত্যি খুব কষ্ট হচ্ছে।
দেখে এখন নিচে চলে এলাম, এখন বেরিয়ে যাব। এখন যাব হচ্ছে সিন্ধু ঘাট, এই কাছেই এখান থেকে। সিন্ধু ঘাট দেখে তারপরে লের দিকে যাব, লে প্যালেস, শান্তি স্তূপা দেখতে, হল অফ ফেম। বেরিয়ে যাচ্ছি। আর 3.5 কিলোমিটার সিন্ধু ঘাট এখান থেকে, 5 মিনিট দেখাচ্ছে। ম্যাক্সিমাম স্পটগুলো হচ্ছে লে মানালি হাইওয়ের ওপরেই সব, এটা লে মানালি হাইওয়েই চলছে। এই যে এখান থেকে সিন্ধু ঘাটের এন্ট্রি, এই গেট দিয়ে ঢুকে যেতে হবে সোজা সিন্ধু নদী, পাশে ঘাট করেছে খুব, এটা একদম নতুন করেছে জায়গাটা। হরিদ্বারে হরকেপৌরি বা বেনারসের ঘাটের মতোই করেছে অনেকটা। পার্কিং নাকি, পার্কিং কোথায়? সামনে পার্কিং আছে। এখানে পার্ক করে দিই। আমরা এখন এসে গেছি সিন্ধু ঘাট, এই যে গাড়ি পার্ক করেছি এখানে, এই যে পাশে সিন্ধু ঘাট। গ্যালারি করা আছে, আরতি হওয়ার জায়গাগুলো রয়েছে, আরতি যেখানে হয়। এই যে সিন্ধু নদী বয়ে গেছে, অ্যাকচুয়ালি এখানে একটা স্ট্রিম ঢুকে এসছে সিন্ধু নদীর, আর ওই দিকে মেন স্ট্রিমটা গেছে, এখানে কিছুটা স্ট্রিম ঢুকে এসছে। এই জন্য এইখানটা শান্ত, ছোট জায়গাটা, সরু। এই যে ডগিটা শুয়ে আছে এখানে। এই যে এখানে ফুচকা বিক্রি হচ্ছে, ওখানে সেই প্যালেসেও ছিল, এখানেও আছে। 30 টাকায় 5টা ফুচকা। হ্যাঁ তুমি বসো ওখানে, চলো আমরা ঘুরে আসি। এই যে সিন্ধু নদী, ছোট একটা স্ট্রিম এখানে ঢুকে এসছে সিন্ধু নদীর। একটু সিন্ধুর জল ছুঁয়ে দেখি। এই প্রথম সিন্ধুর জল, ঠান্ডা, ভালো ঠান্ডা জল। এখন আমরা ওই হল অফ ফেমের সামনে এসেছি, কিন্তু এখানে ক্লোজিং টাইম হয়ে গেছে প্রায়, বেশিক্ষণের শো হবে না, ওই জন্য আর আমরা ঢুকছি না। আর আধ ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে যাবে, তো একদম শেষ টাইমে আর ঢুকবো না। মা একা বসে আছে গাড়িতে। এই যে এটা হচ্ছে হল অফ ফেম, যুদ্ধের সব সরঞ্জাম এখানে রাখা আছে, মিউজিয়াম রয়েছে, লাইট অ্যান্ড সাউন্ড হয় এখানে, সব রকম ব্যবস্থা এখানে রয়েছে।